গুড মর্নিং সবাইকে। আজ হলো 12 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বাঁশকান্দির এক ব্যবসায়ীর প্রায় 15 লক্ষ টাকার টিন চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রায় 15 লক্ষ টাকার কোল্ড ড্রিঙ্কস চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুয়াহাটি থেকে ইম্ফলের উদ্দেশ্যে রওনা হওয়া একটি লরিতে থাকা কোকাকোলা কোম্পানির কোল্ড ড্রিঙ্কস রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট 1001 কার্টন কোল্ড ড্রিঙ্কস উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় বুয়ালিপার এলাকার মুক্তাজুর রহমান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে, তবে লরির চালক এখনও পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার ব্যবসায়ী জগনারায়ণ প্রসাদ গুয়াহাটি থেকে কোকাকোলা কোম্পানির 15,47,475 টাকা মূল্যের কোল্ড ড্রিঙ্কস কিনে AS01K 9317 নম্বরের একটি লরিতে ইম্ফলের উদ্দেশ্যে পাঠান। নির্ধারিত সময়ে লরিটি গন্তব্যে না পৌঁছানোয় সন্দেহের সৃষ্টি হয়। এরই মধ্যে গত বুধবার সকালে বাঁশকান্দি পুলিশ উজানতারাপুর এলাকায় লরিটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পরদিন বাঁশকান্দি থানায় এসে ব্যবসায়ী জগনারায়ণ প্রসাদ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে হাইলাকান্দি জেলায় দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়। প্রথমে আলগাপুর দ্বিতীয় খণ্ডে দিলওয়ার হোসেনের বাড়ি থেকে 500 কার্টন কোল্ড ড্রিঙ্কস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তৈয়বুর রহমান নামে এক ব্যক্তি ওই বাড়িতে কার্টনগুলো মজুত রেখেছিলেন। তবে অভিযানের আগেই দিলওয়ার হোসেন ও তৈয়বুর রহমান পালিয়ে যান। পরবর্তীতে বুয়ালিপার গ্রামের মুক্তাজুর রহমান চৌধুরীর গোডাউনে অভিযান চালিয়ে আরও 600 কার্টন কোল্ড ড্রিঙ্কস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মুক্তাজুর রহমান চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে লক্ষ্মীপুর আদালতে হাজির করানো হলে আদালত তাকে 2 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার এবং চুরি হওয়া মালামালের সম্পূর্ণ রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে। অপরদিকে মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল বাজারিছড়া থানার পুলিশ। শনিবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাজারিছড়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের কাছ থেকে সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে নজরদারি চালানো হচ্ছিল। সেই সূত্রেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় যুবকের কাছ থেকে সন্দেহজনক মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রবিবার ধৃত যুবককে আদালতে সুপর্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মাদকের প্রকৃতি, এর উৎস এবং কীভাবে তারা বাজারিছড়া এলাকায় পৌঁছেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, এই ঘটনার সঙ্গে আরও ব্যক্তি বা কোনো সংঘবদ্ধ মাদক পাচার চক্র জড়িত থাকতে পারে। সেই সম্ভাবনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে। এলাকায় মাদক ব্যবসা ও পাচার রুখতে নিয়মিত নজরদারি এবং বিশেষ অভিযান চালানো হবে বলেও জানিয়েছে বাজারিছড়া থানার পুলিশ। অপরদিকে ত্রিপুরায় গণবণ্টন ব্যবস্থার আধুনিকীকরণে জোর। আসামের মন্ত্রী কৌশিকের সঙ্গে বৈঠকে সুশান্তর। ত্রিপুরা সরকার গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ, কার্যকর এবং জনমুখী করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার ত্রিপুরা সচিবালয়ে আসামের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দুই মন্ত্রীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাদ্য ও গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব পরিষেবা পৌঁছে দেওয়ার উপায় নিয়েও মত বিনিময় করেন তারা। এছাড়া খাদ্য ও ভোক্তা বিষয়ক পরিষেবায় ত্রিপুরা ও আসামের অভিজ্ঞতা, সফল উদ্যোগ এবং সেরা প্রশাসনিক অনুশীলন পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। দুই রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে ত্রিপুরায় জাতীয় খাদ্য নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, গণবণ্টন ব্যবস্থার সার্বিক কার্যক্রম, পরিষেবার মানোন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, জনস্বার্থ রক্ষায় ত্রিপুরা সরকার অঙ্গীকারবদ্ধ। নাগরিকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য ও গণবন্টন ব্যবস্থাকে আরও উন্নত, প্রযুক্তি নির্ভর ও সহজলভ্য করতে সরকার ধারাবাহিক সংস্কার ও আধুনিকীকরণের পথে এগিয়ে চলেছে। তিনি আশা প্রকাশ করেন, আন্তঃরাজ্য অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে গণবন্টন ব্যবস্থার কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ আরও উন্নত পরিষেবা পাবেন। অপরদিকে বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে চালানো আন্দোলনে শনিবার নতুন মাত্রা যোগ হয়। শিলচরের ইলোরা হেরিটেজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আন্দোলনকে শক্তিশালী করতেই ভিশন ডকুমেন্ট, একটি তথ্যচিত্র এবং সরকারি থিম সং আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয়। কমিটির আয়োজনে মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিন ধরে চলা এই দাবির পক্ষে জনসমর্থন আরও সুসংহত করা এবং আন্দোলনের কৌশলগত রূপরেখা ছাপিয়ে দেওয়া। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন এনআইটি শিলচরের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক কুমার দেব, কমিটির সভাপতি ধ্রুব কুমার সাহা এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বিদ্যুৎ কুমার পাল। অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক নিখিল পালও উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপ্লব বিশ্বাস। অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য বলেন, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপকার হবে। তিনি বলেন, বর্তমানে হাইকোর্ট সংক্রান্ত বিষয়ে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য মানুষকে গুয়াহাটি যেতে অনেক সময় অর্থ ব্যয় করতে হয়, যা সামাজিক ও আর্থিকভাবে ভোগান্তিকর। স্থানীয় বেঞ্চ গড়ে উঠলে বিচার ব্যবস্থায় মানুষের প্রবেশাধিকার সহজ হবে এবং ব্যয় অনেকটাই কমবে। এনআইটি শিলচরের পক্ষ থেকে তিনি আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বিদ্যুৎ কুমার পাল বলেন, এই দাবি সম্পূর্ণ ন্যায্য এবং বাস্তবায়িত হলে সাধারণ মানুষ বড় সুবিধা পাবে। বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে ওই আন্দোলনের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক কুমার দেব বলেন, হাইকোর্ট বেঞ্চের দাবি বহু দশক ধরে আইনজীবীরা জানিয়ে আসছেন। সম্প্রতি গঠিত হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি আন্দোলনকে নতুন দিশা দিয়েছে। তিনি বলেন, এখন এটি শুধু আইনজীবীদের দাবি নয়, বরং সমগ্র জনমানুষের দাবি হিসেবে গড়ে উঠছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হবেন। অপরদিকে তফসিলি জাতিভুক্ত মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও জীবিকার প্রসারের লক্ষ্যে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী তফসিলি জাতির সার্বিক উন্নয়ন প্রকল্প এর আওতায় শনিবার শ্রীভূমিতে 457 জন মহিলার হাতে 50,000 টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট শ্রীভূমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে বিধায়ক উপভোক্তাদের হাতে অনুদানের নথি তুলে দিয়ে বলেন, এই প্রকল্পের মাধ্যমে 457টি পরিবারের আর্থিক ভবিষ্যৎ বদলানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। তার মতে, একজন নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে তার সুফল শুধু পরিবারেই সীমাবদ্ধ থাকে না, বরং সমাজ ও গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। পিএম অজয় প্রকল্পের লক্ষ্য তফসিলি জাতিভুক্ত পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। এই অনুদানকে কাজে লাগিয়ে উপভোক্তারা ক্ষুদ্র ব্যবসা, গৃহভিত্তিক শিল্প, পশুপালন, কৃষিকাজ কিংবা অন্যান্য আয়বর্ধক কর্মকাণ্ড শুরু বা সম্প্রসারণ করতে পারবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, প্রকল্পের মাধ্যমে মহিলাদের নিজস্ব উদ্যোগ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় আর্থিক ভিত্তি তৈরি করা হচ্ছে। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, পারিবারিক আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। অনুদানপ্রাপ্ত মহিলাদের মধ্যে ছিল উৎসবের আবহ। অনেকেই ক্ষুদ্র ব্যবসা, পশুপালন ও গৃহভিত্তিক উৎপাদনমূলক কাজে এই অর্থ বিনিয়োগের পরিকল্পনার কথা জানান। তাদের বক্তব্য, এই সহায়তা শুধু আর্থিক অনুদান নয়, বরং নতুন স্বপ্ন দেখার ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার প্রেরণা। অপরদিকে মেঘালয়ের রাজধানী শিলংয়ের নাফালাং এলাকায় একটি নির্মাণস্থলের কুয়োর ভিতরে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে শ্বাসরোধে 5 জনের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিঞ্জাহ থানার অন্তর্গত এলাকায় সন্ধ্যা প্রায় 7:30 ঘটনাটি ঘটে। পূর্ব খাসি হিলস জেলার পুলিশ সুপার বিবেক সিএম জানান, কুয়োতে জমে থাকা জল পাম্পের মাধ্যমে বের করতে 4 জন শ্রমিক কুয়োর ভিতরে নামেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণস্থলে ব্যবহৃত একটি জেনারেটর থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বা গ্যাস কুয়োর ভিতরে জমে যাওয়ায় তারা অচেতন হয়ে পড়েন। অনেকক্ষণ পরেও শ্রমিকরা বাইরে না আসায় তাদের উদ্ধারে 2 সহোদর ভাই কুয়োর ভিতরে নামেন, কিন্তু তারাও একইভাবে বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে উদ্ধারকারী দল কুয়ো থেকে সবাইকে বাইরে নিয়ে এলেও 5 জনকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার প্রকৃত কারণ এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি নির্মাণস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কুয়োর মতো বদ্ধ স্থানে জ্বালানি চালিত যন্ত্র ব্যবহারের ফলে দ্রুত বিষাক্ত গ্যাস জমে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।